মোবাইল ফোন তো আমরা সবাই ব্যবহার করে থাকি, কিন্তু কখনো কি ভেবেছি যে আমরা মোবাইল ফোন থেকে যে কল করি সেটা হাওয়ার মাধ্যমে অন্যের কাছে পৌঁছে যায় কিভাবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ ছবি আঁকতে আঁকতে আপনাদের সাথে শেয়ার করব মোবাইল ফোন কিভাবে কাজ করে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টেলিফোনে আমরা দেখে থাকি সেটাতে তার থাকে, যার সাহায্যে এক টেলিফোন থেকে অন্য টেলিফোনে কথা আদান প্রদান করা হয়ে থাকে। কিন্তু মোবাইল ফোনে কোনো ধরনের তার থাকে না, এটা ওয়্যারলেস কমিউনিকেশন করার জন্য আমাদের কাছে এমন একটা ডিভাইস দরকার যার সাহায্যে আমাদের কথা একটা সিগন্যাল হিসেবে ট্রান্সফার হওয়া শুরু হয়। একটা মোবাইল ফোন অতি দ্রুত সিগন্যাল ট্রান্সফার করতে পারে না, এজন্য প্রয়োজন পড়ে টাওয়ারের। আমরা যখন কাউকে কল করি সেই সিগন্যাল প্রথমে টাওয়ারে যায়। টাওয়ারের কাজ হলো যাকে কল করেছি তার কাছে পৌঁছে দেওয়া। আমাদের ফোনে মাইক্রোফোন থাকায় আমরা কল করে যখন কিছু বলি অটোমেটিক সেটা ডিজিটাল সিগন্যালে কানেক্ট হয়ে যায়। এরপর ফোনে লাগানো অ্যান্টিনা এর মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কানেক্ট হয়ে যায়। এরপর টাওয়ার পর্যন্ত পৌঁছায়। সিগন্যাল টাওয়ারে পৌঁছানোর পর যাকে আমরা কল করি তার ফোনটা রিসিভারের মতো কাজ করবে। যখন সে ফোনটা রিসিভ করবে তখন সিগন্যালটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে থাকবে। তারপর ফোন সেটাকে ডিজিটালে কানেক্ট করে ফোনে যে স্পিকার আছে সেটার মাধ্যমে কথাগুলো অপর প্রান্ত থেকে শোনা যাবে। কিন্তু পৃথিবীতে এমন লক্ষ কোটি টাওয়ার আছে, তাহলে নেটওয়ার্ক প্রোভাইডার বুঝবে কিভাবে কোন টাওয়ারে সিগন্যাল প্রেরণ করতে হবে? টাওয়ারের কাছে এমন কোনো ক্ষমতা থাকে না যে টাওয়ার চয়েস করতে পারবে যে সে কোন টাওয়ারের আন্ডারে সিগন্যালটা সেন্ড করবে। প্রত্যেকটা টাওয়ারের কাছে একটা পার্টিকুলার এরিয়া থাকে। যে টাওয়ার থেকে আমাদের কাছে সিগন্যাল আসে সেটাকে বেজ স্টেশন বলা হয়। যে বেজ স্টেশনটা আমাদের ফোনের সাথে কানেক্ট থাকে সেটা কানেক্ট থাকে মোবাইল সুইচিং সেন্টারের সাথে। প্রতিটা এলাকা ভিত্তিকভাবে একটি মোবাইল সুইচিং সেন্টার থাকে যাতে আমাদের ফোনের সমস্ত ইনফরমেশন থাকে। আপনার এলাকার টাওয়ারের কাজ হলো আপনার ফোনের সব ইনফরমেশন মোবাইল সুইচিং সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়া। আর সেন্টারের কাজ হলো আপনি যেখানে কল করেছেন সেখানে সিগন্যাল পৌঁছে দেওয়া। প্রতিটা শহরে আলাদা আলাদা মোবাইল সুইচিং সেন্টার থাকে যার সাথে ওই এলাকার সকল টাওয়ার কানেক্টেড থাকে। আপনার ফোনে A to Z ইনফরমেশন মোবাইল সুইচিং সেন্টারে থাকে। সব মোবাইল সুইচিং সেন্টার একে অপরের সাথে কানেক্টেড থাকে। সুইচ করতে করতে আপনি যাকে কল করেছেন তার কাছে পৌঁছে যায় আপনার কলটি। একটা বিষয় খেয়াল করবেন, আপনি যখন কল করেন তখন টুক টুক একটা শব্দ হয়। এটা হয় কারণ মাঝখানে যে প্রসেসগুলো হচ্ছে এই সব কিছুর জন্য যে দেরিটা হচ্ছে তার কারণে। আসলে এটা এতটা ইজি প্রসেস নয় যতটা আমাদের মনে হয়। আবার অনেক সময় দেখা যায় আমরা যাকে কল করি তার কাছে কল যায় না, নেটওয়ার্কের বাহিরে দেখায়। যদি আপনি সিম বের করে রাখেন বা অনেকক্ষণ ফ্লাইট মোডে রাখেন তখন এটা হয়। তাই সব কিছু কিন্তু একজন মানুষ বের করেছেন। আমরা এসব নিয়ে আসলে কখনোই ভাবিই না। কথা বলতে বলতে আমার আজকের বহু পেন্টিংটাও প্রায় শেষের পথে। আজকের বহু পেন্টিংটা একটু ইউনিক ধরনের। এটা আসলে ফুলের মতো একটা বহু পেন্টিং। আপনাদের কাছে আজকের বহু পেন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই।